একুশের নির্বাচনে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকে হারাতে গিয়ে লাজে গোবরে হয়ে ফিরেছেন মমতা। সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন তিনি। এবার সেই শুভেন্দুই প্রার্থী ভবানীপুরে। রাজনৈতিক জীবনে নির্বাচনের দ্বিতীয় হার যে অবধারিত তা বিলক্ষণ টের পেয়ে গিয়েছেন তৃণমূল নেত্রী। রবিবার কলকাতার অহিন্দ্র মঞ্চে কর্মী সভায় শুধু এটুকু বলতে বাকি রেখেছেন, আমাকে বাঁচান। একই সঙ্গে হারলে কার ওপর কাঁঠাল ভাঙতে হবে তার ইঙ্গিতও এদিন দলীয় কর্মীদের দিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। মমতা ব্যানার্জির ভাষণ মানেই ডমরু চরিতের বর্ধিত অংশ। মাননীয়া এমন সব মিথ্যে কথা বলেন যে ধরে ফেলবেন দুগ্ধপোষ্য শিশুরাও। এদিন রুদ্ধদ্বার বৈঠকেও দলের নেতাকর্মীদের সেই বিনোদন থেকে বঞ্চিত করেননি তিনি। সূত্রের খবর, রবিবারের বৈঠকে তৃণমূল নেত্রী বলেছেন, মা আমাকে বারণ করেছিলেন, তাই ভবানীপুর ছাড়িনি। মাননীয়া এমন কাঁচা মিথ্যে কথা কেন বলেন জানা নেই। তাহলে গত নির্বাচনে নন্দীগ্রামে গিয়েছিলেন কেন তিনি? সেখানে শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছে বলেই তো ভবানীপুরে ফিরতে বাধ্য হয়েছেন। নইলে তো এবারেও সম্ভবত নন্দীগ্রাম থেকেই প্রার্থী হতেন তিনি। আচ্ছা, রাজ্যের মানুষ কি এতটাই বোকা? 5 বছর আগে যে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে হেরেছেন, সেটা তাদের মনে থাকবে নিশ্চয়ই। আসলে মুখ্যমন্ত্রী গল্প বলতে ভালোবাসেন, মানুষকে সত্যিটা ভুলিয়ে দিয়ে নিজের কাজ হাসিল করেন। ভবানীপুর থেকে লড়লে মায়ের কথা, নন্দীগ্রাম থেকে লড়লে মেজ বোনের কথা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বলেছেন তার হাতে আর কিছুই নেই। 3 দিনে 50 জনকে বদলি করেছে, কিন্তু নির্বাচন কমিশন তো নিরপেক্ষ ভোটের জন্যই এসব করছে, তাতে জ্বালা ধরছে কেন? মুখ্যমন্ত্রী তো গত কয়েক মাস ধরে কমিশনকে আক্রমণ করছেন। সংবিধানে দেওয়া কমিশনের ক্ষমতার কথা মনে ছিল না তখন তার? মুখ্য নির্বাচন কমিশনারকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, ইমপিচমেন্টের হুমকি দিয়েছেন। ভাবা যায়? দেশের সাংবিধানিক সংস্থাকে হুমকি। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর ইমপিচমেন্ট তো জনতা করবে, ভোটেই তার প্রমাণ মিলবে। সাধারণ মানুষের সামনে কমিশনকে ভিলেন বানিয়ে নিজের লড়াকু ইমেজ তৈরি করতে চান মমতা, কিন্তু দলের কর্মীদের সামনে কমিশনের বিরুদ্ধে বিষোদ্গার করে কি লাভ তার? কারণটা বুঝতে গেলে ভাবতে হবে খানিকটা দূরে। ভবানীপুরের হার অবধারিত, তাই হারের পর কি অজুহাত খাড়া করতে হবে তার বার্তা কর্মীদের দিয়ে রাখলেন তিনি। হারলেই তার দলের কর্মীরা বলতে শুরু করবে কমিশন হারিয়ে দিয়েছে, মানে যদি জেতেন তাহলে মমতা ব্যানার্জি লড়াই করে জিতেছেন, আর হারলে দায় কমিশনের। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য, কোনো ব্যর্থতার দায় কিছুতেই নেবেন না তিনি। আরও খবর আছে, মমতা নাকি বলেছেন ভোট শেষ হলে বাড়ি যাবেন না, লোডশেডিং করে দিতে পারেন। এটাই তো হারের আতঙ্ক। নিজের গড়েও মুখ্যমন্ত্রীর বিশ্বাস নেই, কর্মীদের ওপর ভরসাও নেই। আসলে তিনি জানেন ভবানীপুরের মানুষ তাকে আর চাইছে না। শুভেন্দু অধিকারীর দাপটে মুখ্যমন্ত্রী ভীত। নন্দীগ্রামে জীবনের প্রথম নির্বাচনী হার, তাও শুভেন্দুর কাছে। এটা মুখ্যমন্ত্রীর পায়ে পেরেকের মতো বিঁধে আছে, তাই লোডশেডিংয়ের বাহানা খুঁজছেন। হারের পর দোষ কার ওপর চাপাবেন? কমিশনের ওপর নাকি লোডশেডিংয়ের ওপর? শুভেন্দু অধিকারীর আতঙ্কে এখন রাতের ঘুম ছুটে গেছে মমতার। তিনি জানেন মমতার সব হারির খবর। তিনি জানেন কিভাবে মমতা মানুষকে বোকা বানায়। তাই ভবানীপুরে শুভেন্দু প্রার্থী হতেই মমতা সিঁদুরে মেঘ দেখছেন। 21-এর হার মমতা ভুলতে পারেনি, আর ভবানীপুরের হার হবে তার রাজনৈতিক জীবনের শেষ পেরিক। তিনি যতই মায়ের গল্প, মেজবোনের গল্প ফাঁদুন, মানুষ আর ভুলবে না। সারদা, নারদা, রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি সব মানুষ মনে রেখেছে আরজি করের ঘটনা। ভবানীপুরের মানুষ এবার জবাব দেবে। মুখ্যমন্ত্রীর আর্তনাদ আর কেউ শুনবে না। তাহলে কি ভবানীপুরই হতে চলেছে মমতা ব্যানার্জির শেষপুর? শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়ায় তৃণমূল সন্ত্রাসের মধ্যেও কি মুখ খুলতে শুরু করেছে ভবানীপুরের মানুষ? আপনার কি মনে হয়, ভবানীপুর রক্ষা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি শেষ হবে স্বৈরাচার?
কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। বাংলার রাজনীতির সব খবর পেতে সাবস্ক্রাইব করুন মাধ্যম। किसान सशक्त होगा तो प्रदेश समृद्ध होगा और समृद्धि की नींव होती है जल और ऊर्जा। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन, हर खेत तक पानी, हर घर तक बिजली और विकास में प्रकृति का संतुलन। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, मध्य प्रदेश को कृषि और हरित ऊर्जा में देश का अग्रणी राज्य बनाना। प्रदेश में 55 लाख हेक्टेयर क्षेत्र पहले ही सिंचित, लक्ष्य 2028-29 तक 1 करोड़ हेक्टेयर। पार्वती काली सिंध चंबल लिंक परियोजना, मध्य प्रदेश, राजस्थान और केंद्र सरकार का ऐतिहासिक समझौता, 11 जिलों को मिलेगा लाभ। केन बेतवा लिंक परियोजना, 24,290 करोड़ रुपए से अधिक की स्वीकृति। नर्मदा क्षिप्रा परियोजना, बहुउद्देशीय माइक्रो उद्वहन सिंचाई की सौगात। 1,320 करोड़ रुपए की चित्रंगी दाब युक्त सूक्ष्म सिंचाई परियोजना, 32,000 हेक्टेयर को लाभ। 4,197 करोड़ रुपए की जावद नीमच परियोजना, पानी की हर बूंद का सही उपयोग। नवीकरणीय ऊर्जा उत्पादन 15 गुना बढ़कर 9,300 मेगावाट। ओंकारेश्वर फ्लोटिंग सोलर प्रोजेक्ट, 278 मेगावाट बिजली उत्पादन। खरगोन के जलूद ऊर्जा संयंत्र से हरित भविष्य की शुरुआत। सूर्य मित्र कृषि फीडर योजना, 20,000 करोड़ रुपए से अधिक का संभावित निवेश। इंदौर हर घर सोलर अभियान। मुरैना देश का पहला सोलर पावर स्टोरेज प्लांट। मोदी जी का विजन, आत्मनिर्भर भारत। यादव जी का मिशन, हरित समृद्ध और सशक्त मध्य प्रदेश। मध्य प्रदेश जहां जल, ऊर्जा और विकास एक साथ बहते हैं।